আছে দেখো, অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, মানে আমি চলে এসেছি আর অ্যাক্সিডেন্টটা হচ্ছে। ছোটোখাটো ওয়াটার ক্রসিংও হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা অযোধ্যা পাহাড়। এই মনসুন রাইডে বাইক চালানোর একটা আলাদা শান্তি। মেঘে ঢাকা আকাশ আর ঠান্ডা ঠান্ডা হালকা বাতাসের ছোঁয়া। তবুও কখনো মনে হয় বৃষ্টি যদি জোরেই এসে যায়, কোনো চিন্তা নেই, আমার কাছে পারফেক্ট ওয়েদারের জন্য রাইডিং গিয়ার আছে। আর তাছাড়া এই বৃষ্টি ভেজার প্রকৃতির এই গান শোনা, এ যেন এক পারফেক্ট ড্রিম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মেদিনীপুর। তো আজ থেকে একটা আমাদের রাইড চালু হচ্ছে। রাইডটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। আর এই ট্রিপে থাকছে কেউ নয়, শুধু আমি একা। স্লো রাইড হতে চলেছে। তো আর বেশি না দেরি করে, এখন টাইম হয়ে গেছে 6:33। তো একটু লেট হয়ে গেছে। তো আমার বেরোনোর টাইম ছিল 5টার সময়, তো একটু লেট হয়ে গেছে, 1.5 ঘন্টা লেট। তো চলো, আর ডিস্টেন্স বেশি নয়, বাড়ি থেকে আমাদের 400 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো চলো, আর সেটা গোপ্রো উঠে গিয়ে দেখা যাচ্ছে। আর গাড়িতে পুরো ব্যাগ ফ্যাগ লোড হয়ে গেছে। তো চলো। তো ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি স্টার্ট। জয় শ্রীরাম, জয় বাবা ভোলে ভোলে, আসি। বন্ধুরা ফাইনালি অয়েলটা, এটা আমার বাড়ির পাশেরই পাম্প, ঠিক আছে। এইটাতে আমি সব সময় অয়েল ভরি, তো আজকের এই ফুল করব। $766 তো। চলো, মিটারটা আমার এখানে 0 হয়ে গেছে। তো ফাইনালি এখান থেকে কত কিলোমিটার রাস্তা, আমার আন্দাজ 300-350 কিলোমিটার হবে। তো আমার মামা ওখানে আছে, মামা বললো না ম্যাক্সিমাম 500 কিলোমিটার হবে। তো চলো, আর এখান থেকে আমার ম্যাপ লাগানোটা মনে করি না, কেননা আমার এখান থেকে কোলাঘাট, মানে যেখান থেকে লেফট সাইডে নেব, মানে তোমার এই রাস্তাটা, বর্ধমানের ওই যে রাস্তাটা, ওই রাস্তা ম্যাপটা লাগাতে হবে। আর চলো, ফাইনালি লেট হয়ে গেছে, বেশি না কথা বলে, হ্যাঁ চলো, হ্যাঁ সব ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের হোমটাউনকে চণ্ডীপুর, আর হোমটাউনকে বিদায় জানাচ্ছি 3 দিনের জন্যে। তো ফাইনালি রাঁচি সোলো রাইড হতে চলেছে। তো চলো, আর এখন টাইম হয়ে গেছে 7:09। তো আমার এই সোলো রাইডটা খুব ভালো লাগে, কেননা তোমরা তো জানো দার্জিলিং আমি পুরো সোলো রাইড করেছি। আর সোলোর একটু মজা আলাদা, আর যারা সোলো রাইড করে না ভাই, তাদের মজা আলাদা, ঠিক আছে। তো বন্ধুরা আমি নরঘাট এই কদিন হলো আগে গিয়েছিলাম, তো এই পতাকাগুলো ছিল না। আর এই পতাকা দিয়ে মানে পুরো হলদি নদীর উপরে যে নরঘাটের যে ব্রিজটা, হ্যাঁ কি সুন্দর লাগছে। আর লাইট ভিউ যেন মনে হচ্ছে যেন জগন্নাথ এইখানে, হ্যাঁ এই যে রথ আসছে না, তার জন্যই দেওয়া হয়েছে, যাতে মানে কি বলবো, সবাই দেখে একটু আনন্দ করে, ঠিক আছে। হ্যাঁ, ব্রিজটা দেখেই খুব ভালো লাগলো, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বন্ধুরা ফাইনালি এখন ঘড়িতে টাইম এখন 7:24। তো এখন আমি 4 লেন রাস্তা ধরে নিয়েছি, মানে নন্দকুমার পেরিয়ে কলকাতা যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরে নিয়েছি। হ্যাঁ, এখন আর কোনো চিন্তা নেই, কেননা ওই সিঙ্গেল রোডটা একটু ওয়েট করতে। ঘর থেকে চলে এসেছি 46 কিলোমিটার, মানে প্রায় 3 কিলোমিটার মতন বাকি 50 কিলোমিটার হতে। আর এখন ঘড়ির টাইম বলছে 7:49। তো ফাইনালি হ্যাঁ খড়গপুর মেন হাইওয়েতে উঠে গেছি। তো বন্ধুরা পাঁশকুড়া লেফট সাইডে, আর খড়গপুর চলে গেছে সিধা, আর আমি যাব লেফট সাইড দিয়ে হয়ে রাইট সাইডে ঢুকেবো, ঠিক আছে। মানে জাস্ট আমি ওই ভিতর দিয়ে আসা যেত, কিন্তু ভিতর দিয়ে ম্যাপটা শো করালো না কেন আমি সেটাই বুঝতে পারছি না। হয়তো কেননা মরশুম সিজন তো, হতেও পারে। তো ফাইনালি রাইট সাইডে নিয়ে নেব।
বন্ধুরা এই জায়গাটা হচ্ছে কেশাপেটা, মানে একটা বোর্ডে আমি লক্ষ্য করেছি কেশাপটে বলে এক জায়গা, ঠিক আছে, হাতিশাল এইসব জায়গার নাম। তো জায়গাগুলো নতুন নতুন দেখছি, এটাও খুব আমার কাছে একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, ঠিক আছে। আর এই রাস্তাটা প্রচুর জনবহুল রাস্তা, কেননা সাইনবোর্ডে সাইডে সাইডে দেওয়া হয়ে আছে যে গাড়ি খুব আস্তে চালাবে, হ্যাঁ, সেই তুলনায় একটু দেখে শুনে যেতে হচ্ছে। আর বাড়ি থেকে হয়ে গেল প্রায় 63 কিলোমিটার। বন্ধুরা টাইম এখন 9টা, ঠিক আছে। তো ঘাটাল পৌরসভাতে ঢুকে গেলাম। তো এইমাত্র আমার ঘর থেকে 87 কিলোমিটার রান করে পৌঁছে গেলাম ঘাটাল পৌরসভা এলাকায়। তো জাস্ট ঘাটাল পৌরসভাটা ছিমছাম আছে। জাস্ট ঘাটালে কদিন আগে আমি শুনলাম যেন বন্যা হয়ে গেছে, তো এখান থেকে তো কোনো দেখতেই পাচ্ছি না, হ্যাঁ। তো চলো, ঘাটালকে এখনও যেতে 25 কিলোমিটার, মানে যেটা মেন যে টাউন সেটা যেতে এখনও 25 কিলোমিটার। তো চলো, আর এখন আমরা আছি ঘাটাল পুষ্পাতাতে। তো সাইনবোর্ডে দেখতেই পাচ্ছ আমরা এখন পুষ্পাতাতে আছি। তো নামগুলো জাস্ট ডিফারেন্স, মানে কি বলবো, জাস্ট আমার কাছে একটা মানে কি বলবো অজানা নাম, তো তাই এরমই লাগছে। আর চলো, আর জাস্ট এই রোডটা জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, এই রোডটা পাঁশকুড়া থেকে ঘাটাল যে রোডটা ভেতর দিয়ে যে রোডটা, এই রোডটা তোমাদের বারে একটু বলে দিচ্ছি। এই রোডটা জাস্ট জনবহুল, প্রচুর জনবহুল রাস্তা এলাকা। আর তোমরা একটু দেখে শুনে আসবে, আর স্পিড ব্রেকার প্রচুর আছে। তোমরা যখনই আসবে একটু দেখে শুনে আসবে। নাইটে যারা রাইড করছো তারা এই দেখতেইছ কোনো দেখা সাক্ষাৎ নেই, এদিক ওদিক দিয়ে মোটামুটি তোমাদেরকে দেখেই চালাতে হবে। আর চলো, তো বন্ধুরা এখান থেকে খিড়াই দেখাচ্ছে 14 কিলোমিটার, আর সিএকে রোড মানে 88 কিলোমিটার। ওয়েলকাম মেদিনীপুর দেখাচ্ছে 68 কিলোমিটার, আর আরামবাগ দেখাচ্ছে 38 কিলোমিটার, আর বাঁকুড়া দেখাচ্ছে 107 কিলোমিটার, আর বর্ধমান দেখাচ্ছে 76 কিলোমিটার, কেশপুর দেখাচ্ছে 87 কিলোমিটার। চলো, হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা সিরিয়াসলি বলতে ঘাটালে বন্যা হয়ে গেছে। ওই সাইডটা, এই সাইডটা পুরো বন্যা হয়ে গেছে। তোমরা যেমনটা হয়তো দেখতে পাচ্ছ না, এই দেখো ওই সাইডে পুরো বন্যা হয়ে গেছে, ঠিক আছে, ঘাটালে পুরো বন্যা হয়ে গেছে। তো এটা চলো, আর সাবধানে চালান, জীবন বাঁচাও, সেভ ড্রাইভ সেভ লাইফ, ঠিক আছে। যে কোনো পশ্চিমবঙ্গে যে কোনো রোডে তুমি যে ভিতর গলিতে যে কোনো পিচ রাস্তায় লেখা হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ। আর তোমরা সেটা তোমার উপরে নির্ভর করছে, সেভ ড্রাইভ সেভ লাইফ তোমার উপরে নির্ভর করছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ফাইনালি গাড়ি চালাতে চালাতে 100 কিলোমিটার কত বলা আপ হয়ে গেছে আমি তাও জানি না। তো এখন আছি চন্দ্রকোনা রোডে। চন্দ্রকোনা चैनल का नाम क्या है? परफेक्ट ड्रीम। परफेक्ट ड्रीम হ্যাঁ, यूट्यूब में चैनल है? হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? বাড়ি কাঁথি। হ্যাঁ জানেন তো? হ্যাঁ জানি, কাঁথি না, আমার বাড়ি ওইদিকে। আমার বাড়ি হচ্ছে আপনার নয়াগ্রাম খড়িগা, জানেন তো? নয়াগ্রাম ওটা কোন জায়গা? বল্লভপুর সাইডে। ও আচ্ছা 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 আচ্ছা, ওই সাইডে। হ্যাঁ, যে মোটো ব্লগিং করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা ঘড়িতে টাইম এখন 9:49। চলো দাদা আসি, অনেক লেট হয়ে গেল, ঠিক আছে। আর হ্যাঁ, ফোন নাম্বারটা দিলে ভালো হয়। ফোন নাম্বারটা কমেন্ট করবে, আমি SMS-এ দিয়ে দেবো প্রাইভেটে, ঠিক আছে। ইমেল আছে ওখানে, ইমেলে SMS করবে, আমি দিয়ে দেবো। আসি, হ্যাঁ। তো ফাইনালি দিয়াসা বলতে এক জায়গা আছে, বাঘপোতা। দিয়াসা হচ্ছে এই দিকে রাইট সাইডে, আর বাঘপোতা হচ্ছে লেফট সাইডে। দাদাভাই বলছে নিজের চ্যানেল খুলবে, ঠিক
ঠিক আছে, সেটাও ভালো কথা। নিজে চ্যানেল খুলে নিজে কাজ করো, কোনো অসুবিধা নেই। আর ঘাটালে নাকি 2 দিন আগে দাদাভাই বললো যে ঘাটালে নাকি 2 দিন আগে প্রচুর বন্যা হয়ে গেছিলো, মানে জাস্ট রাস্তার সেম জল ছিল। তো এখন এই মুহূর্তে জল নেই, জল অনেকটাই নেমে গেছে। আর চলো, আর দাদাভাই তুমি আমাকে ইমেলে SMS করো, ঠিক আছে, আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি ইউটিউব চ্যানেল স্টার্ট করো, লেগে পড়ো, বেশি লেট করে কিছু লাভ নেই, ঠিক আছে। সবাই লেগে পড়ছে, তুমিও লেগে পড়ো, কোনো অসুবিধা নেই। আর দেখো, যে জীবনে মানে রাস্তার চলার পথে, যে রাস্তার পথে কষ্ট না থাকলে আর কি, সে রাস্তাতে কোনো সাকসেসফুল নেই, আমি যেটা মনে করি। তো চলো, আর দাদাভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেকক্ষণ গল্প করলাম। তো গাছের আমি একটু ছায়াতে দাঁড়িয়েছিলাম যাতে গাড়িটাও রেস্ট হয় আর আমিও যাতে একটু রেস্ট পাই, তার জন্য দাদাভাই এসে বললো, এই চ্যানেলের নাম ফাম জিজ্ঞেস করলো। চলো, আর একটা সাবস্ক্রাইবও বেড়ে গেল আমার। চলো, থ্যাংক ইউ দাদাভাই। চলো একজনকে জিজ্ঞেস করে নি। ভাই এই রোডটা কি যাচ্ছে, বাঁকুড়া যাচ্ছে? হ্যাঁ, এটাতে ম্যাপ দেখাচ্ছে যে। তো বন্ধুরা, কুল একটু ম্যাপ দেখতে দাও, ডিসিশনটা যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এই রোডটা দিয়েও যাওয়া যাবে, এই রোডটা হচ্ছে শর্টকাট, মানে ভেতর দিয়ে যেটা হচ্ছে ওই রোডটা, যে মেন রোডটা গেছে না, ওইটা হচ্ছে চন্দ্রকোনা, মানে জাস্ট টাউন হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বাইরের পাশ দিয়ে চলে যাচ্ছে, তো এইটা দিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ম্যাপ দেখলাম আমি, তো কোনো অসুবিধা নেই। চলো, আর ভাই এখান থেকে রাইট নিয়ে নেব। চলো, মেন রোড, আপাতত মেন রোড পেয়ে গেছি। চলো, মানে চন্দ্রকোনা দিয়ে ঘুরে এলে এই রোডটাই আমাকে আসতে হতো, তাই এইটা ভিতর দিয়ে একটা শর্টকাট হয়ে গেল। আর চন্দ্রকোনাটা পেরিয়ে তো মানে দু সাইডে দেখতে পাচ্ছ গাড়ি একটা গাড়ি উল্টানো হয়ে আছে, ভগবান। তো দু সাইডে দেখতে পাচ্ছ অনলি মানে কিছু একটা সবজি চাষ হচ্ছে, আর না হলে আর পুরো মাঠটা যেন পুরো সবুজ, অনলি দেখো পুরো মাঠটা সবুজ। হ্যাঁ, আর মনে হয় এই দেখতে পাচ্ছ আমাদের দেশেরই মতন চাষ হয়, আর কিছু একটা আর মানে জাস্ট আর একটা আলাদা কিছু চাষ হয়। বন্ধুরা, চন্দ্রকোনা থেকে পেরিয়ে কিছুটা আসার পর, মানে ধরো না 20-30 কিলোমিটার আসার পর, 20-25 কিলোমিটার আসার পর একটা জঙ্গল দেখতেছ, জাস্ট ওয়াও, কি ঠান্ডা ঠান্ডা লাগছে, যেন অক্সিজেন এইখানেই আছে। হ্যাঁ, মানে গাড়ি চালাতে খুব আরাম লাগছে, এই জন্য আমি খুব স্লো যাচ্ছি, যাতে এইটা আমি খুব মানে অনুভূত করতে পারি। বন্ধুরা, এটা হচ্ছে রসকুন্ডু মোড়, ঠিক আছে, এইটা থেকে আমি রাইড নিয়ে নেব।
বন্ধুরা এটা হচ্ছে শিলাবতী সেতু। আর শিলাবতী সেতু সম্পর্কে তোমরা যদি কিছু তথ্য জানো তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর এইখানে জলের তোড় এসেছিল, মনে হচ্ছে বন্যার জন্য ভেঙে গেছে। তো এবছর ভাঙছে কি আগের বছর ভাঙছে তো ওটা ঠিক মতন জানি না। আর বন্ধুরা জাস্ট শিলাবতী নদীটা পেরোনোর পর 1 কিলোমিটার পর এই যে জঙ্গলটা জাস্ট অসাধারণ। ঠান্ডা ঠান্ডা রাইড করতেও আমার মজা লাগছে, আর তোমরাও এনজয় নাও। বন্ধুরা সামনে আছে বিষ্ণুপুর। বন্ধুরা ফাইনালি জল এসে গেছে। তো মনসুন রাইডে এইটাই যে একটু আগে রোদ ছিল, আর একটু পরে হঠাৎ মেঘলা, দেখতেই পাচ্ছ। হঠাৎ কাও কিছু মেঘ নেই, তো এই সোজা জাস্ট মেঘটা আছে, তো হঠাৎ জল। ভাই এখান থেকে বিষ্ণুপুর 0.5 কিলোমিটার, আর দুর্গাপুর দেখাচ্ছে 81 কিলোমিটার, আর মেজিয়া দেখাচ্ছে 77 কিলোমিটার, আর সিউড়ি 145 কিলোমিটার। চলো, কনফিউজ হয়ে গেছিলাম এখানে। জাস্ট রাস্তার পেছনে রাস্তার কাজটাও চলছে, তার জন্যই কনফিউজ হওয়া। আর এটা হচ্ছে নেতাজি নগর। আর বাঁকুড়া দেখাচ্ছে এখান থেকে 34 কিলোমিটার। চলো, আর আসানসোল দেখাচ্ছে 101 কিলোমিটার, রানীগঞ্জ 83 কিলোমিটার। চলো, আর এইটা পুরো ফরেস্টের জায়গা, আর এটা অ্যাক্সিডেন্ট জোন জায়গা, ঠিক আছে। জাস্ট সাইন বোর্ডে দেওয়া হয়ে আছে, আর খুব সাবধানে গাড়ি চালাতে হয়, কেননা যেহেতু ডেঞ্জার জোন বলে লেখা হয়ে আছে। বন্ধুরা এটা কোথাকার টোলগেট জানি না, তবে বন্ধ হয়ে গেছে। আর জাস্ট পুলিশ অফিসারগুলো বসে আছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে টোলগেট আমার আজকে একটাই টোলগেট, যেটা হচ্ছে রাধামণি টোলগেট, যেটা পার হয়ে এসেছি, তো ওইটাই হচ্ছে টোলগেট লাস্ট। তো এর মিডিলে আর কোথাও টোলগেট আমি পাইনি এ পর্যন্ত। আর এখন টাইম হচ্ছে 11টা 19, আর বাড়ি থেকে 173 কিলোমিটার রান করে চলে এসেছি। এখন বাঁকুড়া ঢুকতে ওই 25-30 কিলোমিটার বাকি। বন্ধুরা ঘড়িতে টাইম এখন 11টা 38, আর যত বাঁকুড়াই ঢুকছি ভাই রাস্তাটা দেখো, উফ কি সুন্দর, যেন একদমই আকাশে গিয়ে ঢুকে গেছে। রাস্তা দেখাচ্ছে, একটা হচ্ছে আসানসোল হয়ে, আর একটা হচ্ছে পুরুলিয়া হয়ে। তো তোমরা কোনটা চয়েস করবে সেটা তোমাদের উপরে নির্ভর করছে। তো পুরুলিয়া যেতে হলে পুরুলিয়ার ভিউটা তোমরা দিয়েও যেতে পারো, পুরুলিয়ার ভিউটা নিয়ে তোমরা যেতে পারো। তো চলো বন্ধুরা, ফাইনালি আমি পুরুলিয়ার রাস্তাটা নিয়ে নিলাম। বাঁকুড়া যেতে এখনও বাকি থাকবে তোমার সামথিং এখান থেকে 5-6 কিলোমিটার। আর একটু হোটেলে ঢুকতে হবে, কেননা অনেকক্ষণ থেকে রাইড করছি। ঘর থেকে হয়ে গেল 204 কিলোমিটার। তো একটা হোটেলে ঢুকে ওখানে খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া সেরে রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার রাইডটা কন্টিনিউ করবো। চলো।
বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে পারছো, পুরুলিয়াতে যা ঢুকে গেছি, হ্যাঁ রাস্তাটা একটু আলাদা লাগছে, অনেকটাই আলাদা লাগছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। মানে জাস্ট সেখানে কালো পিচের রাস্তা আর এখানে সাদা পাথরের রাস্তা। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি যা ওইখানে বাঁকুড়ার মোড় থেকে যা পুরুলিয়ার মোড়ে ঢুকে গেছি, তা এই একই রাস্তা, মানে জাস্ট অন্ধ্রপ্রদেশে যেই রাস্তা, তো এখানেও সে প্রায় একই রাস্তা, ঠিক আছে। আর এই রাস্তাগুলো সাধারণত যা একবার মেরামত করে দেয় অনেক দিন হয়ে যায়, আর এই রাস্তার ধস আসে কম, ঠিক আছে। তো যতটা আমার এক্সপিরিয়েন্স, তোমাদের কি এক্সপিরিয়েন্স বলো, তোমরা কমেন্ট করে বলো। তো ফাইনালি বন্ধুরা এখানে টাইমও অনেক হয়ে গেছে, আর হোটেল ফুড প্লাজাতে খেয়েছি। আর হোটেলটা জাস্ট পুরুলিয়া ঢুকতে জাস্ট 30-35 কিলোমিটার বাকি থাকবে, তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। তো হোটেল প্লাজাতে, আর হোটেলটা জাস্ট হিন্দু হোটেল, আর খাওয়া দাওয়ারও খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর হোটেলের মালিকবাবু ইনি খুব ভদ্র, ঠিক আছে, অনেক কম পয়সায় খেয়ে যাবে। তো আসি বড় ভাই, আবার এলে কোনো দিন এই রাস্তায় দেখা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এই দেখে নিন, তোমরা যদি আসো তা ফোন করবে না, মোটামুটি এসে এইখানে ওই পুরুলিয়া যেতে 35 কিলোমিটার বাকি রয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে দেখে নাও হোটেল ফুড প্লাজা, ঠিক আছে। তো চলো এখন গোপ্রো মুড়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো। হুড়া বলে একটা জায়গা, লালপুরের আগে ওই হোটেলটা পড়বে, আর হোটেলটা খাবারও খুব ভালো, তোমরা চাইলে এখানে এসে আড্ডা মারতে পারো, ঠিক আছে। আমাকে নিজেও বলছে যে তুমি একটু রেস্ট নিয়ে নাও, খাবে দাবে সেটা তোমার ব্যাপার, একটু রেস্ট নিয়ে নাও। তো রেস্ট নিলাম অনেকক্ষণ, ম্যাক্সিমাম 1 ঘন্টা আরও হয়ে গেল রেস্ট নেওয়া। স্কুলে পড়িস? কোন ক্লাসে? 6-এ পড়িস? ও আচ্ছা, এইখানে তোমার বাড়ি হরিপুরে? এখান থেকে কতটা? ও তুমি কি স্কুল থেকে ফিরছো এখন? ঠিক আছে, গুড, যাও সাবধানে যাও, এরকমই লাইনে হাত ছেড়ে চালাও নি। চলো এই বাচ্চাটা লাইনে এ সাইড ও সাইড মানে সাপ খেলা দেখাচ্ছে, ঠিক আছে। তো দাঁড়কে উড়িয়ে ওকে বললাম, আরে ভাই এই রাস্তাতে ফাঁকা রাস্তা, ঠিক আছে, গাড়ি কম চলে, কিন্তু যে কটা গাড়ি যাচ্ছে না প্রচুর পিক আপ আছে, ঠিক আছে। তো ওকে মানা করলাম আমি। চলো, আর পুরুলিয়া এখান থেকে 25 কিলোমিটার। বন্ধুরা ফাইনালি ঘড়ির টাইম এখন 3টা 8, আমি 285 কিলোমিটার পার করিয়ে এখন পুরুলিয়ার টাউনে ঢুকে গেছি। তো এখন এইটা পুরুলিয়ার টাউন। তো পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড় একটু যেতে হবে, মানে ঝালিকা থেকে আমি ঝালিকা দিয়েই পাস করব, আর অযোধ্যা পাসটা তার লেফট সাইডে রয়ে যাবে। তো ঝালিকা দিয়ে পাস করলে কি অযোধ্যা পাহাড়টাও দেখা হয়ে যাবে, আর সিধা চলে যাচ্ছে রাঁচি। তো এই রাস্তাটা চলে যাচ্ছে ঝালিদা, আর ও সাইডে চলে যাচ্ছে কলকাতা। বন্ধুরা পুরুলিয়া থেকে 3-4 কিলোমিটার এলে তো এরমই একটা ব্রিজ পড়বে, ঠিক আছে। ব্রিজটা পেরিয়ে আমি ডান সাইড নিয়ে নিচ্ছি, ডান সাইডে সিধা চলে যাচ্ছে রাঁচি, এই সাইডটা রয়ে যাচ্ছে অযোধ্যা পাহাড়, ঠিক আছে। আর আমি ঝালদা হয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি, আর বাইপাসে ওটা দিয়ে ঘুরলে অনেকটাই ঘোরা হয়ে যাবে। তারপরও ওর ভিতরে টাউন আছে, টাউনে অনেক লেট হয়ে যাবে। আর রাঁচি এখান থেকে দেখাচ্ছে ম্যাক্সিমাম 130 কিলোমিটার, তাই আমি ঝালদা হয়ে বেরিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আসার সময় যদি হয় পুরুলিয়া পাহাড়টা নিয়ে আসবো। আর বন্ধুরা আজকের দিনে আমার 3 নম্বর টোল গেট হচ্ছে ঝালদার টোল গেট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার আজকের দিনে 3 নম্বর টোল গেট।
এই হচ্ছে ছোট রাস্তা, ন্যারো রাস্তা ঢুকে যাচ্ছে রাঁচি, জাস্ট এই সিধা। আর ওটা চলে যাচ্ছে এই যে ঝাঁকি না কোন সা একটা রোড, ঠিক আছে? তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে বলো। আর এটা চলে যাচ্ছে ফাইনালি রাঁচি, আর রাঁচি রাস্তাটা। আর এখান থেকে ঝালদা হচ্ছে দেখাচ্ছে 28 কিলোমিটার, রাঁচি হচ্ছে 111 কিলোমিটার, আর তুলিনা না কোন সা একটা 28 কিলোমিটার না কত দেখাচ্ছে, ঠিক আছে? আর জনবহুল এলাকা, গাড়ি আসতে চালাম। আর বন্ধুরা এখন আছি রানীবাঁধ, আর রানীবাঁধ এসে আকাশটা রংটা দেখো, জাস্ট ভয় লেগে যাবে, ঠিক আছে? তো কোথায় ঢোকার ব্যবস্থা করতে হবে, যদি এই মেঘে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিছু করার নেই। হ্যাঁ, কোথায় একটা ঢুকে দাঁড়িয়ে যেতে হবে, আকাশ কাটলে। তো ফাইনালি বন্ধুরা 4:36 আর গলদা থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমি যে জায়গাটা বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম সে জায়গাটার নাম হচ্ছে গলদা, ঠিক আছে? তো আর গলদা থেকে ফাইনালি বের হলাম। আর কতটা যেতে পারি দেখি, আর বৃষ্টি তো পড়ছে তার তুলনায়। চলো, আর বৃষ্টির পর একটু রাইড করতে মজা লাগে, এই না হয় মনসুন রাইডের মজাটাই এইটা। আর ওই দেখা যাচ্ছে পুরুলিয়া পাহাড় বন্ধুরা, এখানে অযোধ্যা পাহাড় লেফট সাইডে, আর রাঁচি এখান থেকে 85 কিলোমিটার। আর চলো, আর এইটা হচ্ছে কিন্তু কোনো তো, আর ভাই টোল গেট কোনো চালুই হচ্ছে না দেখছি জিএ লাইনে, কী ব্যাপার? আমাদের ওইখানে একটা চণ্ডীপুর বলে একটা জায়গা আছে, ওখানেও টোল গেট চালু হয়নি। মানে প্রায় জায়গায় টোল গেটগুলো হয়েছে কিন্তু চালু করতে পারেনি, কিসের জন্য সেটা ঠিক মতন জানি না। চলো বন্ধুরা, ঝালদা যেতে আর 3-4 কিলোমিটার বাকি আছে। কি অবস্থা দেখো, ঝালদা যাবার রাস্তা। ঝালদা যাওয়ার রাস্তা বন্ধুরা, কি অবস্থা। তো ছোটোখাটো ওয়াটার ক্রসিংও হয়ে যাবে। হাই, চলো, এটা ছোটোখাটো ওয়াটার ক্রসিং। বন্ধুরা ঝালদার টাউনে ঢুকে গেছি, ঠিক আছে? ঝালদার টাউনটা একটু পেরোলে, একটু ট্রাফিক আছে, ঝালদার টাউনটা পেরোলেই শান্তি অনেক। ঝালদার টাউনটা প্রচুর, আর মেঘও উঠে পড়ছে, আবার হয়তো বৃষ্টি আসতে পারে, তো সেই তুলনায় তাড়াতাড়ি আমি বেরোতে চাইছি। ফাইনালি বন্ধুরা আমরা এন্টার করে গেলাম ঝাড়খণ্ড। তো ওই পাশে গেটটা ছিল, আর ক্যামেরা চালু করতে করতে গাড়িটাও চলে এলো, ঠিক আছে? তো ফাইনালি ঝাড়খণ্ডে আমরা ঢুকে গেছি বন্ধুরা। ধনবাদ, তো ধনবাদটা হচ্ছে কার বাড়ি, মনয়দের বাড়ি, ঠিক আছে? মনোজ স্যারের বাড়ি। তো মনোজ স্যার যদি আমার ভিডিওতে দেখে, তোমার ধনবাদের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? লুপিং গ্লাসে একটা জিনিস লক্ষ্য করতে পারছি নাকি বলতে পারছি না, ঠিক আছে? আমি লক্ষ্য করতে পারছি এই লুপিং গ্লাসে দেখো অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, মানে আমি চলে এসেছি আর অ্যাক্সিডেন্টটা হলো, মানে বাইক আর মহেন্দ্রা এটা ছিল 407টা, ঠিক আছে? জানি না হয়তো কি হয়েছে, যতদূর সম্ভব অনেক জরুরি হয়েছে, কেন অনেক লোক জমা হয়ে গেছে। তো চলো, তোমরা লুপিং গ্লাসে দেখতে পাচ্ছ নাকি বলতে পারছি না, তাও আমি বলে দিচ্ছি। এই অটোটা যে আসতেছে দেখতেছ, চলো। আর বন্ধুরা এই রাস্তাটা দেখো, জাস্ট মানে কি বলবো, অসাধারণ। আর গাড়ি চালাতেই মন লাগছে না, যে হ্যাঁ গাড়ি ছুটিয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আর রাঁচি এখান থেকে দেখাচ্ছে 49 কিলোমিটার, আর আমার বাড়ি থেকে 352 কিলোমিটার রান হয়ে গেছে, আর ঘড়ির টাইম এখন 5:41। তো বর্ষাটার জন্যই লেট হয়ে গেছে, না হলে অনেক আগে রাঁচি ঢুকে যেতাম। আর বর্ষা হয়েছে বলে জাস্ট এরমই ভিউ পাচ্ছ, ঠিক আছে? তো চলো, আর
ভাই ওই সাইডে আমি এতক্ষণ লক্ষ্য করি না, জাস্ট ওই সাইডে ভিউটা দেখো ভাই, ছেড়ে যেতে মন চাইছে না। আর ওই সাইডে জাস্ট ফগের জন্যে, আর মেঘটা পুরো পাহাড়ে পুরো মিশে আছে, জাস্ট ফগের জন্যেই হ্যাঁ মানে পাহাড়টা দেখা যাচ্ছে না, পুরো দেখো ফগ হয়ে আছে। তোমরা হয়তো গোপ্রোতে বুঝতে পারছো না, ঠিক আছে, কিন্তু আমার চোখে ভালোভাবে দেখা যাচ্ছে। আর বন্ধুরা এখানে জবিনগুলো দেখো, জাস্ট একটার পর একটা, মানে সেটা উপর এটা নিচে, ঠিক আছে, তার জল এটাতে আসছে, আবার তার জল এটাতে আসছে, মানে জাস্ট পাহাড় থেকে জলগুলো পড়তেই আছে, এই জল গিয়ে নদীতে পড়ছে। হ্যাঁ, এইটা একটা দেখে খুব মজা লাগলো। তো বন্ধুরা ফাইনালি আমাদের ঝাড়খণ্ড ফরেনটা শেষ, ঠিক আছে। তো জঙ্গলটা এইমাত্র শেষ হলো, আর এখন ঘড়ির টাইম বলছে 6:32। তো 6:32 নাগাদ এইমাত্র আমার কমপ্লিট হলো 383 কিলোমিটার। তো এখনও যেতে বাকি 18 কিলোমিটার, ঠিক আছে। চলো তাহলে, আর কি দেখাবো, প্রায় তো অন্ধকার হয়ে গেছে, তো চলো। আর এখানে একটু ছোটোখাটো অবরোধ ছিল, ঠিক আছে, তার জন্যই কথা বলতে এরকমই অসুবিধা হচ্ছে। তো চলো, আর একদমই রুমে গিয়ে কথা হচ্ছে। প্রায় সন্ধ্যা তো হয়ে গেল, একটু বেলা থাকতে থাকতে রুমে ঢুকে যাব, ঠিক আছে, চলো। তো বন্ধুরা ফাইনালি 7টার দিকে চলে এসেছি। তো প্রচুর মানে জাস্ট ওই ঝাড়খণ্ড ওই ফরেনটা যা বেরোইছি, আর তারপর থেকে একটু রাস্তাটা খারাপ ছিল, আর প্রায় 7টার দিকে চলে এসেছি। তো এখন আছি মামার হোটেলে, মানে এখন যে মামা যেই হোটেলে রান্না করে, তো সেই হোটেলে এখন এসে উঠেছি। তো আর এখানে খাওয়া দাওয়া ডিনার করে তো রুমে যাব, মানে মামার রুমেই যাব। তো আগে হয়তো বলেছি তোমাদের যে হ্যাঁ মামার কাছেই আমার আসা, আর যেহেতু কেন মামা আছে বেকার, রুম নিয়ে বেকার কী হবে, আর মামা বলছে রুম নিতে হবে না, আমার কাছে রয়ে যাবি, চলো। তা ফাইনালি আর আমি আছি বর্তমান লালপুরে, মানে রাঁচির যে লালপুর যে মেন টাউন, একদমই মেন টাউনের গায়ে, ঠিক আছে। তোমাকে দেখাচ্ছি এই মেন রোড, ঠিক আছে, এই মেন রোডে। আর এই যে হোটেল মামা, এই হোটেলটা এখন মানে জাস্ট রান্না করে, ঠিক আছে। আর জাস্ট চলো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট হিসেবে। বাই বাই, পিসে।